তো ভাই হয়ে গেছে ফুটো। তো ফার্স্ট টাইম লিক হয়ে গেছে আমাদের এক্সট্রিম মোটিভ আর পিআর টায়ার। তো চলো আপাতত আমাদের এখানে কাছেই, বাড়িতে খুব বেশি দূর না, দাদা সারাচ্ছে। তো চলো প্রসেসটা দেখাই। তো যদি তোমার চোখ ভালো থাকে তো দেখো একদম বিটের মধ্যে একদমই মিডিলটা দেখো একটা ছোট্ট একটা কাট লাগা আছে, ওখানে একটা ছোট্ট পাতি ঢুকেছিল। তো তোমাদের সময় নষ্ট না করে সবাই আমাদের রিংটা পুরো, টায়ারটা পুরো খোলা হোক, পিছনের চাকাটা পুরো খোলা হোক, তারপর তোমাদের আমি দেখাচ্ছি যে কতটা প্রেশার দিয়ে হাওয়াটা বেরাচ্ছে। কাঠটা ছোট্ট কিন্তু হাওয়াটা প্রচণ্ড প্রেশারে বেরোচ্ছে। এতক্ষণ অনেকের মাথায় কোশ্চেনটা চলে এসছে, এই টিউবলেস টায়ার ভাই পাঞ্চার সারানোর জন্যে টায়ারটা চাকাটা পুরো খোলার কী দরকার নাকি? তো চলো এই জন্য তো ভিডিওটা বানানো, তোমাদের বলছি কেন আমি এটা খুলছি বা টায়ারটা কেন খোলাচ্ছি। তো নর্মালি টায়ারে যেমন হাওয়া দিই তেমন হাওয়া দিলে দেখো স্পিডটা দেখো কেমনভাবে প্রেশারে হাওয়াটা বেরাচ্ছে। তো আমি তো প্রথমে বুঝতে পারিনি যে পাঞ্চারটা হয়েছে, যেহেতু সকালবেলা আমি যখন গাড়ি বের করছিলাম তখন দেখি একটা ছোট্ট একটা পাতি বোতল ঢুকে আছে, এবং এমনভাবে ঢুকেছিল আমি প্রথমে বুঝতেই পারিনি যে হ্যাঁ লিক হবে বা পুরোটা ঢুকে আছে। বের করে দেখলাম ভাই হ্যাঁ গেছে। তো দেখা মাত্রই আগে পিনটা বের করলাম, বের করেই ভাই গাড়ি নিয়ে চলে এসেছি, কারণ এই গাড়ির কিছু হলে যে আঘাত লাগে সেই আঘাতটা শুধু বাইক লাভাররাই জানে। তো যাই হোক, এই দাদার কাছে আসার কারণটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো দাদার কাছে পুরো ফুল সেট আপ আছে, এই যে গাড়ির মানে সম্পূর্ণ টিউবলেসটা সারার জন্য সম্পূর্ণ সেট আপ। এবং এতক্ষণ তোমাদের হয়তো মাথায় এই কোশ্চেনটা এসেই গেছে যে টিউবলেসটা সারার জন্য ভাই এত প্রসেস কিসের জন্য, এবং ভিডিওটাও বানাচ্ছে কিসের জন্য। ভাই প্রথম তোমার ফার্স্ট টাইম ভাই টায়ারটা লিক হয়েছে, ঠিক আছে। আর ভিডিওটা বানানোর কারণটা শুধু এটা না, ভিডিওটা বানানোর কারণ আমি লাস্টে বলছি। আর চাকাটা পুরো খোলার কারণটা তোমাদের আমি এখনই বলছি। চাকাটা পুরো খোলা হয়ে যাক, এখান থেকে এই প্রসেসটা হয়ে যাক, তারপর তোমাদের বলছি চাকাটা খোলার পুরো কারণটা কি। টিউবলেসটা আমি বাইরে থেকে সারাতে পারতাম, এত কিছু করার কারণটা কি তোমাদের বলছি এখন। তো দেখো টিউবলেসটা ভাই বাইরে থেকে সারাতে পারতাম আমি, কিন্তু দাদার কাছে আসার কারণ হচ্ছে দাদা ভেতর থেকে টায়ারটা সারে, এই যে টিউবলেসটা ভেতর থেকে সেরে দেয়। আর ভেতর থেকে সারানোর কারণ হচ্ছে ভাই টিউবলেসটা যদি ভেতর থেকে সারায় তাহলে টেকসইটা অনেক দিন যায়, বাইরে থেকে সারালে খুব বেশি দিন নাকি টেকসই দেয় না। আমি এটা শুধু আমার কথা না, অনেকেরই কথা, এবং যে গ্যারেজের মিস্ত্রিরা তারাও বলেছে আমাকে, ঠিক আছে, যে ভেতর থেকে সারাবে তাহলে অনেক দিন যাবে, টায়ারের লংজিবিলিটিটা অনেকটা বেড়ে যাবে। এবং আমি দাদার কাছে শুনেছি সে লংজিবিলিটি অনেকটা বেড়ে যায়। আর দাদা সেই জন্যই ভেতর থেকে সারে, বাইরে থেকে না। তো যাই হোক, এই জন্যে আমার টায়ারটার চাকাটা পুরো খোলা। এখানে যদি অন্য কারো কোনো মতামত থাকে তো কমেন্টে অবশ্যই জানাতে পারো, ঠিক আছে। তোমাদের কোনো মতামত যদি থাকে, এবং যদি এক্সট্রিম বা কারো থেকে থাকে বা এক্সট্রিম লাভার যদি দেখে থাকো, বা তোমাদের কোনো টিউবলেস টায়ারের যে এখন অবধি কতগুলো লিক হয়েছে, কত কিলোমিটার অবধি, আমার মোটামুটি এটা ধরো 2500 কি 2000, হ্যাঁ 2500 সামথিংয়ে ফার্স্ট পাঞ্চারটা হলো, ঠিক আছে। তো এবার তোমাদের কত কী হয়েছে সেটাও একটু কমেন্টে জানাবে, এবং কেমনভাবে তোমরা ভেতর থেকে সারাচ্ছ না বাইরে থেকে সারাচ্ছ সেটাও যদি কমেন্টে জানাও তো খুব ভালো হয়। এবং কোনটা বেশি লংজিভিটি দেয় সেটা যদি বলো, তাহলে আমার মনে হচ্ছে ভেতর থেকে সারানো ভালো, এবং অনেকে বলেছো আমাকে, সেই জন্য সাজেস্ট করেছে, সেই জন্য আমার ভেতর থেকে সারাচ্ছি আমি। বাইরে থেকে সারাতে পারতাম, একটু কস্টলি হলেও ভেতর থেকে সারানো, কিন্তু তাহলে আমার মনে হয় যে ভেতর থেকে সারানোই ভালো। এবার তোমাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবে, সেটা আমার মতামত জানালাম, তোমাদের মতামতটাও জানিয়ে দেবে। তো চলো ফিটিংসটা হয়ে যাক, তারপর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আবার এখনও হাওয়াটা বেরাচ্ছে কি বেরাচ্ছে না, যে কেমন কি কাজ হলো সেটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো দেখো আমাদের কাজ কমপ্লিট, আর চেষ্টা করবে, ঠিক আছে, টিউবলেস টায়ার ভেতর থেকেই সারানো, তাহলে না দাদা যা বলছে ভেতর থেকে সারালে তাহলে অনেক দিন টেকসইটা দেয় আমাদের টায়ার, পিছনের টায়ার হোক সামনের টায়ার যাই হোক, টায়ারটা অনেক দিন টেকসই দেয়। তো দেখো ভিডিও বানানোর কারণটা হচ্ছে এই যে ভাই যত্ন নিয়ে যদি নিতে চাও গাড়ির, তো সব রকমভাবেই নাও। তো আমাকে একজন জিজ্ঞাসা করছো মেনটেন করো কীভাবে গাড়ি, তো আমি এইভাবেই মেনটেন করি ভাই।